নমস্কার ভাই বোনেরা। এই মুহূর্তে আমার হাত কাঁপছে, শুধু একটা কারণে নয়। আগামীকালের পঞ্জিকা দেখে আমি থমকে গেছি। 28শে মার্চ, শনিবার। আপনি কি জানেন এই দিনটা আপনার জীবনে কি নিয়ে আসছে? শুধু একটা সাধারণ দিন নয়, শুধু আরেকটা শনিবার নয়। আগামীকাল বাসন্তী পূজার শেষ দিন, বিজয়া দশমী। মা দুর্গা যাচ্ছেন, কিন্তু যাওয়ার আগে তিনি শেষবারের মতো আপনাকে কিছু সংকেত দিয়ে যাচ্ছেন। আর সেই সংকেতটা আমি সরাসরি বলে দিচ্ছি, আপনার রাশির জন্য সেটা অমৃত আর বিষ দুটোই হতে পারে। এখন একটু থামুন, চোখ বন্ধ করে একবার ভাবুন। গত কয়েকদিন ধরে আপনার মাথার ভেতরে কেমন যেন একটা চাপ আছে, যেন কিছু একটা হচ্ছে, ঠিকঠাক বুঝতে পারছেন না, কিন্তু শরীরটা বলছে কিছু আসছে। আপনার ঘুমটা কেমন হয়েছে গত কয়েকদিন? হয় খুব গভীর ঘুম, নয়তো সবসময় ঘুম আসেনি। মাঝরাতে হঠাৎ চোখ খুলে গেছে। আপনি ভেবেছেন অকারণে, কিন্তু না। গ্রহের একটা বিশেষ অবস্থান তৈরি হচ্ছে আগামীকাল। সেটা সরাসরি আঘাত করবে আপনার রাশির দশম ঘরে। আমি আপনাকে আগেই বলে দিচ্ছি, আগামীকাল সকালে আপনি ঘুম থেকে উঠবেন, কিন্তু উঠে দেখবেন সূর্য উঠেছে আগের চেয়ে ভিন্নভাবে। চারিদিকের পরিবেশটা যেন ভারী, বাতাসে একটা শব্দ। সেটা শুধু বসন্তের শেষের হাহাকার নয়, সেটা শনিদেবের দৃষ্টি। মীন রাশি, আপনার রাশির উপর আগামীকাল শনির পূর্ণ দৃষ্টি থাকবে। আর শনির এই দৃষ্টি, এটা শুধু কষ্ট দিতে আসে না, এটা হিসেব নিতে আসে। আপনি কি করেছেন গত 3 মাসে? কি ভেবেছেন? কাকে কষ্ট দিয়েছেন? কোথায় অন্যায় করেছেন? শনিদেব সেই হিসেবটা আগামীকাল নেবেন, কিন্তু হিসেবের পাশাপাশি তিনি একটা সুযোগও দিচ্ছেন। সেটা বলার আগে আমি আপনাকে আরেকটা জিনিস বলে দিই, যা আগামীকাল সকাল 5:36 ঘটবে। সূর্যোদয়ের ঠিক সেই মুহূর্তে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে। আর মীন রাশির সঙ্গে কর্কট রাশির সম্পর্ক, এটা জল থেকে জলের সম্পর্ক। মানে আপনার আবেগগুলো চরমে থাকবে আগামীকাল। যা দেখবেন, যা শুনবেন, সেটা আপনার ভেতরে 10 গুণ শক্তিতে আঘাত করবে। ভালো হলে অনেক ভালো লাগবে, আর খারাপ হলে সে কথা না বলাই ভালো। কিন্তু সমস্যা হলো, আগামীকাল ঠিক সকাল থেকে একটা বিষ শুরু হবে। তিথি বলছে শুক্লা একাদশী শুরু হচ্ছে। একাদশী মানে ভগবান বিষ্ণুর দিন। কিন্তু এখানে একটা বিপদ আছে। একাদশী তিথি শুরু হবে 28শে মার্চ সকাল 8:45। আর এই তিথি যখন শুরু হয়, তখন পুণ্য তো আসেই, সঙ্গে আসে উপোসের নিয়ম, সংযমের দাগ। কিন্তু আপনি যদি না জানেন, আপনি যদি ভুল করেন, তাহলে এই প্রশ্নটা আপনার মাথায় ঢুকিয়ে দিচ্ছি। একাদশীর দিন আপনি কি করবেন? খাবেন না খাবেন? কোনটা করলে দোষ, কোনটা করলে পুণ্য? আপনি যদি আগামীকাল সকালে ভুল খাবার খান, যদি ভুল সময়ে জল স্পর্শ করেন, তাহলে আপনার গত 3 মাসের সব ভালো কাজের ফল ধ্বংস হয়ে যেতে পারে। আমি হাইপারবোল বলছি না, পঞ্জিকার এই লেখা, এটা অমৃত যোগ আর কালবেলার মাঝখানের ফাঁকটা। সকাল 11:52 থেকে দুপুর 2:40 পর্যন্ত অমৃত যোগ আছে। এই সময়ে আপনি যা করবেন সেটা সোনায় সোনাযুক্ত হবে। কিন্তু এই সময়ের ঠিক আগে আর পরে, কালবেলা, কাল রাত্রি, একটু ভুল সময়ে পা দিলেই বিপদ। এখন প্রশ্ন হচ্ছে, এই বিপদটা কি? আপনার রাশিতে আগামীকাল চন্দ্রের অবস্থান বলছে আপনার কোনো পুরনো শত্রু আবার মাথাচাড়া দিয়ে উঠবে। শত্রু ভয় বাড়বে। কাছের মানুষ বলেও কেউ কেউ আপনার বিপক্ষে থাকবে। আপনি হয়তো কিছু টের পাবেন না, কিন্তু আপনার কর্মস্থলে, আপনার ব্যবসায়, এমনকি আপনার সংসারেও একটা বিষ ঢুকে যাবে। এই বিষটা আগামীকাল সন্ধ্যা পর্যন্ত থাকবে। আর সন্ধ্যার পর শুরু হবে ভয়ঙ্কর পরিস্থিতি। সন্ধ্যা 5:46 সূর্য অস্ত যাবে। আর অস্ত যাওয়ার পর সূর্যের সাথে সাথে আপনার রাশির দশম ঘরের শক্তি কমতে শুরু করবে। তখন শুরু হবে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা মানে সাপ, যেন একটা কুণ্ডলি পাকানো সাপ আপনার পায়ের কাছে বসে আছে। আপনি যদি ভুল পা ফেলান, বুম। কিন্তু আমি এটা বলছি না আপনাকে ভয় দেখানোর জন্য, আমি এটা বলছি কারণ এখানেই আছে আপনার সুযোগ। মা দুর্গা যাচ্ছেন, তিনি শেষবারের মতো বসে আছেন আপনার জীবনে। তিনি যদি চান, সেই সাপটাও ফুল হয়ে যেতে পারে। জয় মা লক্ষ্মী। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি মা লক্ষ্মীর প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা লক্ষ্মীর চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার আগামীকালের শুরুটা হবে শুভ। সকালে ঘুম থেকে উঠেই পাবেন কোনো শুভ সংবাদ। একটা কথা বলি, আপনি জানেন আজ 27শে মার্চ, আজ মহানবমী। সারা দেশে মা দুর্গার আরাধনা চলছে। আজ শেষ রাত, কাল সকাল থেকেই শুরু হয়ে যাবে বিসর্জনের আয়োজন। কিন্তু এখানে একটা কথা আছে, বাসন্তী পূজার শেষ দিনে দেবী যখন যান, তখন তিনি কিছু রেখে যান। তিনি রেখে যান তার আশীর্বাদ। কিন্তু সেই আশীর্বাদ কে পায়? যারা তাকে ডাকে, যারা তাকে ডাকতে জানে, যারা তার আগমনের অর্থ বোঝে। আপনি কি বোঝেন মা কেন বসন্তে আসেন? রামচন্দ্র কেন অকাল বোধন করেছিলেন? কারণ প্রয়োজনের সময় দেবীকে ডাকতে হয়। আপনি যদি এখন না ডাকেন, কখন ডাকবেন? এখানে একটু থামুন।
পরশুদিন অর্থাৎ ৩০শে মার্চ কামদা একাদশী, সেটা আরেকটা শুভ দিন, কিন্তু সেই দিনের আগে আপনাকে আগামীকাল পার করতে হবে। আগামীকাল যদি আপনি একটুও দুর্বল হন, একটুও অমনোযোগী হন, তাহলে কামদা একাদশীর শক্তি আপনি পাবেন না। শুধু তাই নয়, মা দুর্গার আশীর্বাদ নিয়ে যাওয়ার আগে তিনি দেখতে চান আপনি সত্যিই তার ভক্ত কিনা, সত্যিই কি আপনার ভেতরে ভক্তি আছে নাকি শুধু মুখের কথা। সেই পরীক্ষা হবে আগামীকাল। জ্যোতিষশাস্ত্রে বলা আছে মীন রাশির জাতক জাতিকারা শনির আশীর্বাদে ২০২৬ সালে অসাধারণ সাফল্য পাবেন, কিন্তু সেই সাফল্যের পথে প্রথম বাধা আসবে আগামীকাল। আপনার রাশির দ্বাদশ ঘরে রাহু, মঙ্গল, বুধ, তিনটি গ্রহ একসঙ্গে। এই তিন গ্রহের মিলন মানে গোপন শত্রু, হঠাৎ আর্থিক ব্যয়, কর্মক্ষেত্রে বিশৃঙ্খলা। আপনি যদি না জানেন তাহলে এই তিন গ্রহ আপনাকে ধ্বংস করবে, আর আপনি যদি জানেন তাহলে এই তিন গ্রহ আপনাকে তৈরি করবে। আগামীকাল সকালে আপনি যে প্রথম কাজটি করবেন, ঘুম থেকে উঠে মুখ ধুয়ে প্রথমেই একটি জিনিস করবেন, পশ্চিম দিকে মুখ করে বসবেন। পশ্চিম দিক আপনার শুভ দিক, সেখানে বসে আপনাকে ৫৭ বার এই সংখ্যাটা আপনার শুভ সংখ্যা। এই সংখ্যা কিন্তু কাকতালীয় নয়, ৫৭, এটা আপনার রাশির গোপন সংখ্যা। এই সংখ্যা যদি আপনি না মানেন তাহলে গ্রহের দৃষ্টি আপনার উপর পড়বে, আর যদি মানেন তাহলে সেই দৃষ্টি হয়ে যাবে আশীর্বাদ। আমি এবার আপনাকে একটা মন্ত্র দিচ্ছি, শুধু শুনবেন না, মুখস্থ করে ফেলুন। মন্ত্রটা হলো ও শনিশ্চরায় নমঃ। আপনি জানেন কেন এই মন্ত্র? কারণ আগামীকাল শনিবার, শনিদেবের দিন, আর আপনার রাশির উপর শনির বিশেষ দৃষ্টি আছে। এই মন্ত্র আপনি জপ করবেন আগামীকাল সকালে একাদশী তিথি শুরুর আগে, অর্থাৎ সকাল ৮টা ৪৫ আগে। সেটা করতে না পারলে তাহলে চলুন আমি আরেকটা জিনিস বলি। আপনার শুভ রং হলুদ, আপনার শুভ রত্ন পোখরাজ। এই দুটো জিনিস আপনি যদি আগামীকাল ব্যবহার না করেন তাহলে আপনার শনিবারের শুভ ফল কমে যাবে ৫০%। ৫০%, মানে আপনার যে লাভ হওয়ার কথা ছিল সেটার অর্ধেক চলে যাবে হাওয়ায়। আর লাভের চেয়েও বড় কথা, ক্ষতি। শনিবারে হলুদ না পরা মানে শনিদেবকে মানা না করা। এবার আসি মূল কথায়। আগামীকাল আপনি যদি শুধু বসে থাকেন, ভাগ্যের দোহাই দেন, তাহলে আপনার জীবনে যে পরিবর্তন আসার কথা ছিল সেটা আসবে না। আসবে বিলম্ব, আসবে হতাশা, আসবে অশান্তি। কিন্তু আমি আজ এতক্ষণ যা বললাম তার পুরোটাই শুধু সতর্কতা ছিল। এখন বলবো সমাধান। এখন বলবো সেই কাজগুলো যা করলে আগামীকাল আপনার দিন হবে সোনার মতো উজ্জ্বল, যেন মা লক্ষ্মী নিজে হাতে আপনার ঘরে এসে দাঁড়াবেন। আগামীকাল সকাল ৫টা ৩৬ সূর্যোদয়, কিন্তু আপনার জন্য প্রকৃত শুভ সময় শুরু হচ্ছে ৬টা ১০ থেকে। এই সময়টা ভোরের অমৃতকাল। এই সময়ে আপনি ঘুম থেকে উঠবেন, নয়তো ৫টা ৫৮ মধ্যে, কারণ ওই সময়ের পর সূর্যের রশ্মি যখন পৃথিবীতে প্রথম আঘাত করে তখন যে শক্তি সৃষ্টি হয় সেটা আপনার রাশির সঙ্গে সরাসরি যুক্ত। উঠে প্রথমে ডান পা মাটিতে রাখবেন, ডান পা, কারণ মীন রাশির জন্য ডান দিক শুভ। ডান পা মাটি দিয়ে শুরু করুন দিন। তারপর সরাসরি স্নান ঘরে যাবেন না, প্রথমে বসুন, চোখ বন্ধ করুন, আপনার মনের চোখে মা দুর্গাকে দেখুন। আজ তিনি শেষবারের মতো মর্তে আছেন। সপ্তমী, অষ্টমী, নবমী পেরিয়ে এখন তিনি বিদায় নেবেন। আপনি তাকে বলুন, মা যেও না, থামো, আমার ঘরে এসো। আপনি কি জানেন মা দুর্গার 10টি হাতের 10টি অস্ত্রের একটা গভীর অর্থ আছে? সেই 10টি অস্ত্র আপনাকে 10টি সুরক্ষা দেয়। আগামীকাল যদি আপনি মায়ের এই 10টি অস্ত্রের অর্থ বোঝেন তাহলে কোনো শত্রু, কোনো বিপদ, কোনো কালো জাদু আপনার কাছে ঘেঁষতে পারবে না। প্রথম অস্ত্র হলো ত্রিশূল। এটা মায়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ত্রিশূল মানে 3টি গুণ, সত্য, রজ, তম। এই 3টির ওপর নিয়ন্ত্রণ। আগামীকাল আপনার ভেতরে 3টিই থাকবে, কিন্তু আপনি যদি না জানেন কিভাবে নিয়ন্ত্রণ করবেন তাহলে তম গুণ জিতবে, রাগ জিতবে, অহংকার জিতবে, আর সেটাই হবে আপনার সবচেয়ে বড় পরাজয়। এবার আমি আপনাকে আগামীকালের জন্য 3টি কাজ বলে দিচ্ছি। এই 3টি কাজ আপনি ঠিকঠাক করলে শনিদেবের দৃষ্টি থেকে রক্ষা পাবেন। প্রথম কাজ, স্নানের আগে 1 মুঠো হলুদ গুঁড়ো নিয়ে ডান হাতে ধরে রাখবেন। তারপর সেটা আপনার শরীরে লাগাবেন। গোটা শরীরে না হলেও অন্তত মাথা, কপাল, গলা, বুক এই জায়গাগুলোতে লাগাবেন। হলুদ শনিদেবকে সন্তুষ্ট করে। দ্বিতীয় কাজ, স্নানের পর নতুন হলুদ রঙের কাপড় পরবেন। না পারলে হলুদ রঙের কিছু রুমাল, ফুলেল, অন্তত একটা হলুদ রঙের বস্তু নিজের কাছে রাখবেন। তৃতীয় কাজ, আগামীকাল সকাল 10টা 15 বাড়ির পূর্ব দিকে একটি প্রদীপ জ্বালাবেন, ঘিয়ে, ছোট্ট একটি প্রদীপ। সেটা জ্বালিয়ে বসে পড়বেন। তারপর বলবেন, ও মা মহালক্ষ্মী নমঃ। এই 3টি কাজ যদি করেন তাহলে আগামীকালের শনির দশা আপনার উপর চাপিয়ে দেওয়া বোঝা অনেক হালকা হবে। আর না করলে সেই বোঝা মাথায় নিয়ে চলতে হবে। আর মীন রাশি জল রাশি, জল রাশির মাথায় বোঝা নিয়ে চলা মানে ডুবে যাওয়া। আমি আপনাকে ডুবে যেতে দেব না। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মা দুর্গার শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসঙ্গে
সঙ্গে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন জয় মা দুর্গা। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং আগামীকাল শনিবারের ভয়ঙ্কর দশা থেকে মা দুর্গা নিজে রক্ষা করবেন আপনাকে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আগামীকাল অশ্লেষা নক্ষত্র। অশ্লেষার দেবতা হলো সর্প, সাপ। এই নক্ষত্রের প্রভাবে মানুষের ভেতর সন্দেহ, ভয়, বিশ্বাসঘাতকতার ভাব আসে। আপনি যদি আগামীকাল কাউকে বিশ্বাস করেন তাহলে সাবধানে বিশ্বাস করবেন। কিন্তু এই নক্ষত্রের আরেকটা দিক আছে। অশ্লেষা নক্ষত্রে যদি সঠিক মন্ত্র জপ করা হয় তাহলে এই সাপের বিষ অমৃত হয়ে যায়। সেই মন্ত্রটা হলো অশ্লেষায় নমঃ। এই মন্ত্রটা আপনাকে জপ করতে হবে আগামীকাল দুপুর 12:40 থেকে 1:20 মধ্যে। এই সমসময়টাতে গ্রহের অবস্থান এমন যে আপনার রাশির দ্বাদশ ঘরের রাহু, মঙ্গল, বুধ এই 3 গ্রহের প্রভাব কিছুটা শান্ত হয়। আর সেই সময় আপনি যদি এই মন্ত্র জপ করেন তাহলে আপনার জীবনে যারা সাপের মতো ঘুরছে তারা নিজেরাই সরে যাবে, নিজেরাই, আপনার কোনো ঝামেলা ছাড়াই। কিন্তু এখানে একটা শর্ত আছে। এই মন্ত্র জপ করার সময় আপনি কোনো হলুদ রঙের ফুল হাতে রাখবেন, না পেলে হলুদ সুতো। সেই সুতো বা ফুল জপ শেষে পশ্চিম দিকে ফেলে দেবেন, মানে সাপটাকে বিদায় জানিয়ে দেবেন। এটা নিয়ম, এটা ছেড়া যাবে না। যদি আপনি এটাটা ছেড়ে দেন তাহলে অশ্লেষার বিষ আপনার ভেতর থেকে বার হবে না। আর যদি করেন তাহলে শনির দশা থেকেও বেরিয়ে আসবেন। আমি আপনাকে আগেই বলেছি আগামীকাল একাদশী শুরু হচ্ছে। একাদশী মানে ভগবান বিষ্ণু। বিষ্ণু মানে পালনকর্তা, তিনি সব কিছু ঠিক রাখেন। কিন্তু একাদশীর দিনে শস্যদানা খাওয়া নিষিদ্ধ। ভাত, ডাল, গম, চাল এইগুলো একাদশীতে খাওয়া যায় না। আপনি যদি আগামীকাল ভুল করে একটুও ভাত খেয়ে ফেলেন তাহলে আপনার একাদশীর পুণ্য নষ্ট। আর সেই পুণ্যের ওপর ভিত্তি করে কামদা একাদশী আপনার জীবন বদলে দিতে পারত, সেটা হবে না। শুধু তাই নয়, বিষ্ণুদেব রাগান্বিত হন। আর বিষ্ণুর রাগ মানে পালনকর্তা যখন রাগ করেন তখন আপনার সব কিছু অনিশ্চিত হয়ে যায়। চাকরি অনিশ্চিত, টাকা অনিশ্চিত, সম্পর্ক অনিশ্চিত। তাই আগামীকাল সকাল 8:45 থেকে 29 মার্চ সকাল 11:20 পর্যন্ত এই পুরো সময়টায় আপনি ভাত, ডাল, গম, চাল এসব খাবেন না। ফল খেতে পারেন, দুধ খেতে পারেন। আর খিচুড়ি না, খিচুড়িও একাদশীতে নিষিদ্ধ। অনেকের ধারণা খিচুড়ি খাওয়া যায় না, খিচুড়ি ভাতের মতোই গণ্য। আপনি যদি একাদশী পালন করতে চান তাহলে এই নিয়ম মানতে হবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য মীন রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ও শ্রীধরায় বিদ্মহে ঋষিকেশায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। এই মন্ত্রটি আজ রাতে 57 বার জপ করুন। 57 বার। আপনি ভাবছেন কেন এতবার? কারণ আপনার রাশির শুভ সংখ্যা 57। 57 বার জপ করলে শক্তি দ্বিগুণ হয়। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের অশ্লেষা নক্ষত্রের সাপের বিষ থেকে রক্ষা পাওয়া কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে ভগবান বিষ্ণু স্বয়ং আপনার রক্ষাকর্তা হবেন। আপনার জীবনে সুখ আসবে, শান্তি আসবে, সম্পদ আসবে। আগামীকাল শনিবারের শনির দশা থেকে তিনি আপনাকে ঢালের মতো রক্ষা করবেন। এখনই কমেন্টে লিখুন জয় বিষ্ণু ও শ্রীধরায় বিদ্মহে। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, তাদেরও এই সতর্কতা দরকার। কারণ মীন রাশির অনেকেই হয়তো জানেন না আগামীকাল তাদের জীবনে কি আসছে। আপনি যদি শেয়ার করেন তাহলে আপনি শুধু একটি ভিডিও শেয়ার করছেন না, আপনি একজন মানুষের জীবন বাঁচানোর কাজ করছেন। সেটাই সবচেয়ে বড় পুণ্য। আর হ্যাঁ, আগামীকাল সন্ধ্যা 6:30 একটি কাজ করবেন। বাড়ির উত্তর দিকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন সারা রাত। সেই প্রদীপ জ্বলতে থাকবে, সেটা শনির অন্ধকার দূর করবে। সেই প্রদীপের আলোয় আপনার ঘরে শান্তি আসবে, মা লক্ষ্মী আসবেন, আর শনিদেবও সন্তুষ্ট হবেন। আমি আজ এতটুকুই বলবো, কিন্তু মনে রাখবেন আগামীকালের দিনটা আপনি কিভাবে কাটাবেন সেটা পুরোপুরি আপনার হাতে। আপনি যদি নিয়মগুলো মানেন, যদি ভক্তি করেন, যদি মন্ত্র জপ করেন, তাহলে শনিবারও আপনার জন্য হয়ে উঠবে শুভবার। আর যদি না মানেন তাহলে শনিবার সত্যিই শনিবার হয়ে থাকবে, পছন্দ আপনার। জয় মা দুর্গা, জয় বিষ্ণু, জয় শনিদেব।